তেহরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাংবাদিক সিরাজুল ইসলাম। জনাব সিরাজ, আপনাকে স্বাগত। জনাব সিরাজ, ঘটনা নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, এ বিষয়ে কি বলছে ইরান সরকার? ধন্যবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি আজারবাইজানের সাথে একটা যৌথ ড্যাম উদ্বোধন করেছেন সীমান্ত প্রদেশ উত্তর আজারবাইজানে। সেখান থেকে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। তাবরিজ শহর হচ্ছে উত্তর আজারবাইজান প্রদেশের রাজধানী। সেখানে একটি পেট্রোকেমিক্যাল প্রজেক্ট উদ্বোধনের কথা ছিল। হেলিকপ্টারে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে মূলত আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি বা তথ্য জানতে পেরেছি বা যা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াটা পরিস্থিতি এতটাই দুর্যোগপূর্ণ, মানে পরিস্থিতি এতটাই জটিল যে সেখানে উদ্ধারকারী দল পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এবং এই পর্যায়ে এখন পর্যন্ত এরকম খবরই আছে যে দুর্ঘটনা কবলিত হয়েছে, কিন্তু তিনি আহত হয়েছেন কিনা বা আরো খারাপ কোনো খবর আছে কিনা এটি কোনো মাধ্যমে এখনো পরিষ্কার হওয়া যায়নি। এবং তবে ইরানের মাশাদ শহর হচ্ছে পবিত্র নগরী, যেখানে ইমাম রেজার মাজার রয়েছে। এবং প্রেসিডেন্ট রাইসি এক সময় ইমাম রেজার মাজারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ইমাম রেজার মাজারের যে প্রধান দেখভাল করার যে প্রধান ব্যক্তি, সেই দায়িত্বে তিনি ছিলেন। তো ইমাম রেজার মাজারে অর্থাৎ মাসাদে দোয়া হচ্ছে। এরকম দোয়া হয় সাধারণত বেশি নেতিবাচক, অর্থাৎ মৃত্যুর ঘটনা বা হতাহতের ঘটনা ঘটে। তো এমনও তো দোয়া হতে পারে, এমন কারণেও দোয়া হতে পারে যে যাতে প্রেসিডেন্ট সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ তাকে সুস্থ রাখুন, যাতে বড় রকমের কোনো দুর্ঘটনা না ঘটে, এরকম একটা প্রেক্ষাপট থেকে। তো সবকিছু মিলে আমরা এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে কথা বলার কোনো স্কোপ নেই যে দুর্ঘটনায় হেলিকপ্টার একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, ইরানের প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী সহ তার সাথে যারা ছিলেন তারা নিহত হয়েছেন, একথা বলার কোনো স্কোপ আমরা এখনো পাচ্ছি না। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এই ব্যাপারে এখনো কোনো পরিষ্কার কোনো তথ্য আসেনি বা পাওয়া যায়নি। শুধু তাই না, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও প্রকৃতপক্ষে এই তথ্য আসেনি, পাওয়া যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।